নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বানাতে চলেছি একটা কন্টিনেন্টাল রেসিপি, চিকেন স্ট্রোগানফ। এটি মেনলি একটা রাশিয়ান রেসিপি। ক্রিমি টেস্টি এই চিকেন স্ট্রোগানফ বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। প্রায় 30 মিনিট সময়ের মধ্যে এরকম একটা ডেলিশিয়াস কন্টিনেন্টাল রেসিপি কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। তাহলে চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। চিকেন স্ট্রোগানফ বানানোর জন্য আমি প্রথমেই এখানে উইদাউট স্কিন বোনলেস চিকেন খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতন লবণ আর 2 টেবিল চামচ ময়দা। এই সব কিছুকে দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না। খুবই কম তেল মশলায় এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। চিকেনটা ম্যারিনেট করে নেওয়ার পর কড়াইয়ে কিছুটা সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে খুব ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একে একে দিয়ে হালকা করে 2 পিঠ ভেজে তুলে নেব। যেহেতু আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস ব্যবহার করেছি, তাই এইভাবে ম্যারিনেট করে নিয়ে চিকেনটাকে যদি আপনারা হালকা করে ফ্রাই করে নেন তাহলে কিন্তু চিকেনটা খুবই জুসি থাকবে। চিকেনগুলো এখন খুব ভালো করেই ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নেব এবং ঠিক একই পদ্ধতিতে বাকি ম্যারিনেট করে রাখা চিকেনটাও ভেজে নেব। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি সটেড ভেজিটেবলসটাও রেডি করে নেব। আপনারা প্রথমেই ভিডিওতে দেখতে পেলেন যে আমি এটা একটা হার্ব রাইস আর সটেড ভেজিটেবলসের সঙ্গে সার্ভ করেছি। আমি পুরো রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্যই আমি ফ্রাইং প্যানে প্রথমে কিছুটা সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে তাতে 1 টুকরো বাটার অ্যাড করে দিয়েছি। বাটারটা ভালো করে মেল্ট হয়ে এলে আমি এতে আগে থেকে বয়েল করে রাখা কিছু ভেজিটেবলস অ্যাড করে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু রেগুলার ভেজিটেবলস অ্যাড করেছি, যেমন বিনস, গাজর আর ব্রোকলি। এই সব কিছু আমি ভালো করে সতে করে নেব। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদের জন্য পরিমাণ মতন লবণ, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর অরিগানো। এই সব কিছু দিয়ে আমি ভেজিটেবলসগুলোকে ভালো করে সতে করে নেব।
সবশেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি, ধনেপাতা কুচি আর পার্সলে পাতা কুচি। এই সব কিছুকে দিয়ে আমি আরেকবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। শীতকালে যেহেতু যে কোনো ধরনের সবজি বাজারে অ্যাভেলেবেল, সেই জন্য আপনারা এই ধরনের কিন্তু একটা সটেড ভেজিটেবলস বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। সবশেষে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি আর পার্সলে পাতা কুচি। এতে কিন্তু সতেজ ভেজিটেবলসের ফ্লেভারটাও দারুণ আসবে। দেখুন আমাদের সটেড ভেজিটেবলস এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি স্ট্রোগানফটা প্রিপেয়ার করে নেব। চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি ওই একই কড়াইয়ে সামান্য পরিমাণ সানফ্লাওয়ার অয়েল রেখে তাতে আমি এক টুকরো বাটার অ্যাড করে দিলাম। বাটারটা ভালো করে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটা ভালো করে মেল্ট হয়ে এলে আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন চলে আসছে। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। রসুনটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি মাশরুমটা আমি ভালো করে গরম জলে ধুয়ে পিস করে এতে অ্যাড করে দিচ্ছি। মাশরুমটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব যতক্ষণ না মাশরুমের ভেতর যে এক্সেস জলটা সোক করেছিল সেই জলটা শুকিয়ে যায়। তারপর আমি এতে অ্যাড করে দেব গোলমরিচ গুঁড়ো। এরপর আমি এটাকে 1 মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং অ্যাড করে দেব জল। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন স্টকও অ্যাড করে দিতে পারেন। এরপর আমি গ্যাসের ফ্লেম হাই করে এটাকে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং গ্রেভিটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন গ্রেভিটা এখন ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম ডিজন মাস্টার্ড আর ফ্রেশ ক্রিম। ডিজন মাস্টার্ড এই রেসিপির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্ট। আপনাদের কাছে যদি ডিজন মাস্টার্ড না থাকে আপনারা মাস্টার্ড সসেরও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একবার মিক্স করে নেব এবং 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা এখন ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনটা। চিকেনগুলো অ্যাড করে নেওয়ার পর আমি এটাকে গ্রেভির সঙ্গে ভালো করে একবার নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন স্ট্রোগানফ একদম রেডি হয়ে যাবে। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আপনারা দেখুন গ্রেভিটা এখন কতটা ক্রিমি হয়েছে। আমাদের চিকেন স্ট্রোগানফ কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে।
এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং অপর দিকে হার্ব রাইসটা তৈরি করে নেব। গার্লিক হার্ব রাইস বানানোর জন্য আমি গ্যাস অন করে কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে এলে আমি এতে অ্যাড করে দিলাম 1 টুকরো বাটার। বাটারটা ভালো করে মেল্ট করে নেওয়ার পর আমি এতে অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ রসুন বাটা। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় রসুন কুচিরও ব্যবহার করতে পারেন। রসুনটাকে আমি ভালো করে একবার তেলে নাড়াচাড়া করে কষিয়ে নেব যতক্ষণ না একটা রসুনের ভাজা গন্ধ বেরিয়ে আসে। রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে তেলে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা এখন ভালো করে ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে অ্যাড করে দিলাম গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, বিনস আর মটরশুঁটি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিরই ব্যবহার এতে করতে পারেন। এরপর এটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স, মিক্স সিজনিং, ধনে পাতা কুচি আর পার্সলে পাতা কুচি। এরপর আমি এতে স্বাদ মতন লবণ অ্যাড করে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। এবার আমি এতে অ্যাড করে দেবো আগে থেকে 80% বয়েল করে রাখা বাসমতি রাইস। রাইসটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একবার মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট মতন ফ্রাই করলেই কিন্তু আমাদের গার্লিক হার্ব রাইস একদম রেডি হয়ে যাবে। আমাদের গার্লিক হার্ব রাইস এখন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে চিকেন স্ট্রোগানফ এবং সটেড ভেজিটেবলসের সঙ্গে সার্ভ করে নেব। আপনারা প্রত্যেকে দেখতেই পেলেন এত সুন্দর একটা প্লেটার বানানো ঠিক কতটা সহজ। তাহলে আর দেরি করবেন কেন, বাড়িতেই ঝটপট এরকম একটা কন্টিনেন্টাল আইটেম বানিয়ে দেখুন, খেতে কিন্তু অপূর্ব লাগবে। এইরকম সুন্দর একটা কন্টিনেন্টাল রেসিপি যদি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যেতে হবে না। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজকের মতন এইটুকুই। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।